ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনীর অভিযান অব্যাহত। রাতভর চলা হামলায় টার্গেট করা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। তেহরান সহ দেশের বিভিন্ন শহরে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের দাবি, ইস্পাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমি নিহত হয়েছেন। তিনি সাহিব আল জামান কর্পসের ডেপুটি কমান্ডার ছিলেন। তেহরানে আর এক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির একজন ঘনিষ্ঠ সহযোগীকে টার্গেট করা হয়েছে। লেবাননের বৈরুতে একটি হোটেলে হামলায় নিহত হয়েছে অন্তত ৫ জন। এদের মধ্যে ৩ জন আইআরজিসির কমান্ডার। ইরানের অর্ধশতাধিক গোলাবারুদ সংরক্ষণাগার মিসাইল হামলার শিকার। তেলের ডিপো, পরিশোধন কেন্দ্র সবকিছু লক্ষ্য করে টানা হামলা চলছে। তাবরিজ, ইস্পাহান, বন্দর আব্বাস, আহবাজ, ইয়াজদ এসব অঞ্চলে রাতভর বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। যৌথ বাহিনীর লক্ষ্য ইরানের সামরিক নেতৃত্ব ও অবকাঠামোকে পুরোপুরি ধ্বংস করা। এই যুদ্ধ শুরু হয়েছে ফেব্রুয়ারি শেষে, যখন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকে ইরানের প্রতিশোধমূলক মিসাইল হামলা চলছে ইসরায়েল, সৌদি আরব, ইউএই সহ বিভিন্ন দেশে। কিন্তু যৌথ বাহিনী থামছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলা চলবে যতক্ষণ না ইরানের সামরিক শক্তি ও শীর্ষ নেতৃত্ব পুরোপুরি নির্মূল হয়। এই যুদ্ধের ফলে ইরানে শত শত মানুষ নিহত, অবকাঠামো ধ্বংস। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আমরা পরিস্থিতি নজর রাখছি। আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।